ব্যবহারিক সুবিধায় নিশ্চিত হওয়া উচিত, দাম দরটা পড়ে, ভালো জিনিসের দাম একটু বেশিই হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় কৃষিকাজের ব্যবহৃত বিভিন্ন রকম যন্ত্রপাতির ভিডিও দিয়ে থাকি। আপনারা জানেন যে আরাফাত মেশিনারিজ আমদানিকারক একটি প্রতিষ্ঠান। আমরা বিভিন্ন রকম যন্ত্রপাতি আমদানি করি ও উৎপাদনের সঙ্গে যুক্ত আছি। আমাদের বাংলাদেশে গবাদি পশু পালনের জন্য আধুনিক প্রযুক্তির সঙ্গে মানুষ যুক্ত হচ্ছে। এই যে মেয়েটা আমার পাশে দেখছেন, ওনাকে দেখেছেন এর আগেও। গ্রামীণ অর্থনীতির কিন্তু মূল চালিকা শক্তি গবাদি পশু পালন। এই গবাদি পশু পালনের জন্য একজন প্রান্তিক পর্যায়ের খামারি বা প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তা সম্পর্কে আমি বিস্তারিত জানাবো বা দেখাবার চেষ্টা করব। ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি এই মেশিনটি ক্রয় করেছেন কতদিন? এই 8-9 মাস। 9 মাসের সুবিধাটা কতটুকু আপনি গ্রহণ করতে পারছেন বা কতটুকু এর অসুবিধা, সেই দিকটা যদি আমাদের একটু বলেন। সুবিধা অসীম, কারণ আগে যখন এই মেশিন ছিল না তখন হাতে ঘাস কাটতাম, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতো। 1-2টা গরু, তারপরও এত সময় লাগতো। তারপরে আরাফাত মেশিনারিজ সম্পর্কে জানতে পারলাম, তো সেখানে তারপরে গেলাম, যে এই মেশিন ক্রয় করে নিয়ে আসলাম। আর এখন 8 থেকে 10 মিনিট টাইম লাগে। আগে লাগতো 1 ঘন্টা, এখন লাগে 8 থেকে 10 মিনিট। গরু গরু 2টা, ছাগল 4টা, তো 1.5 ঘন্টা টাইম ব্যয় করতে হইতো। মানে সেই টাইমটা এখন তো ছেলে মেয়ের পিছনে। হ্যাঁ হ্যাঁ। ছেলে মেয়ে কয়টা? এই তো 2টা, এক ছেলে এক মেয়ে আলহামদুলিল্লাহ। এদেরকে নিয়ে আল্লাহর রহমতে এটা সুখে সংসার। হ্যাঁ আলহামদুলিল্লাহ। উদ্যোক্তা হওয়ার প্রেরণাটা কিভাবে হলো? প্রেরণা হলো কারণ গ্রামীণ জীবনে মানে আমরা তো শহরমুখী না, চাকরি বাকরি আমাদের দ্বারা সম্ভব না। আর মানে গরু পালনের, গরু বাছুর ছাগল এগুলোর প্রতি অন্যরকম একটা ভালোবাসা বা মানে অর্থনৈতিকভাবে আগানো সম্ভব এগুলো দ্বারা, যদি ঠিকমতো। হ্যাঁ হ্যাঁ, খুব সহজে আগানো সম্ভব। শখের বশেই। হ্যাঁ, এখন এটা আর কি পেশায়, শখ পেশার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। গ্রামে যারা বসবাস করি আমরা, নির্ভেজাল যে খাদ্যটা, যেমন দুধ আমাদের শরীরের জন্য সব থেকে পুষ্টিকর খাদ্য, মানে দুধটাও খুব নির্ভেজাল পাওয়া যায়। বাংলাদেশের মানুষের প্রোটিনের যে চাহিদা, সেই চাহিদাটাও কিন্তু যদি প্রত্যেকটা প্রান্তিক খামারিরা গরু না পালতো তাহলে কিন্তু আমাদের মাংস 2000 টাকাও বাইরে চলে যেত। আমাদের গ্রামীণ অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা ভালো সুযোগ বা জায়গা, আমাদের দেশের সেবার সাথেও আমরা যুক্ত হতে পারি। গবাদি পশু গরু পালনের যুক্ত হওয়ার কারণ কি মেশিনের সুবিধা পাওয়ার জন্য, নাকি কারণ হাতে কেটে এতগুলো গরু, মানে এতগুলো গরু বলতে বোঝাতে চাচ্ছি আমি যে ভবিষ্যতে খামারি হওয়ার ইচ্ছা আছে, তো আমার যখন 5-10টা গরু হবে তখন আমি হাতে কেটে খাওয়াতে, আমি একটাই খাওয়াতে পারি না। 100টা গরু থাকতো, হ্যাঁ, তাহলে তো ঘাস খড় কাটা কোনো কঠিন কাজ না না না, কখনোই কঠিন কাজ না। কারণ প্রযুক্তির সাথে থাকলে জীবন চলা সহজ হয়ে যায়। তো ঠিক সেরকম এই মেশিন, প্রযুক্তিটাকে আমাদের অনুসরণ করা উচিত। হ্যাঁ হ্যাঁ। আগেকার সেই সময় আর আধুনিক যুগের সময় কোনোভাবেই এক না। এই যন্ত্রটা ক্রয় করা হয়েছিল কোথা থেকে? আরাফাত মেশিনারিজ থেকে। কত দিয়ে মনে আছে? হ্যাঁ আছে, 32,000। এই মেশিন তো বিভিন্ন রকম মেশিন আছে, তাহলে আপনি আমাদের কাছ থেকে এই মেশিনটি কেন ক্রয় করেছিলেন? কারণ এটা মানে ওই মেশিনগুলো থেকে ওইটা দ্রুত মানে চলে, অর্থাৎ ওইগুলোও চলে, তবে তারপরে এটা আধুনিক বেশি, এটা চায়না মেশিন, সেই সুবাদেই ভাবলাম যে তাহলে এটাই নিই। হ্যাঁ, সেফটি একটা ব্যাপার থাকে, ওইটা থেকে এটা একটু সেফটি বেশি। হ্যাঁ, মানুষ বলে যে 1-2 মাসে ব্যবহার করা যায় না, আপনার সুবিধাটুকু আপনি কতটুকু বলতে? না, আমি তো এই তো মানে 8 মাস বললে ভুল হবে, 9-10 মাস প্রায় হয়ে গেছে কিনা, তো এর মধ্যে কোনো অসুবিধা হয়নি। আর মানে ঘাস তো কাটছি আরামে, কোনো সমস্যা হয়নি। এই মেশিনটা আরো কম টাকায় ক্রয় করা হতো, তাহলে বিশ্বস্ত প্রতিষ্ঠান দরকার আগে, তারপর মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান মানেই সে জায়গা আমি যে ঠকবো না, আমি সঠিক জিনিসটা সঠিক দাম দিয়ে কিনে আনতে পারবো। এই প্রতিষ্ঠান এই যন্ত্র বিক্রি করে। আসলে আমরা তো ঘটকের দেখা মেয়ে তো সবই সুন্দর, খুব সুন্দর মেয়ে ভাই, খুব ভালো মেয়ে, কিন্তু সংসার যাওয়ার পর ওই শ্বশুর শাশুড়ির সঙ্গে দীর্ঘ সময় মানায় নেওয়ার পর কিন্তু বোঝা যায় শ্বশুর শাশুড়ি ভালো বলবে, মানে সংসারিক জীবন। এই মেশিনগুলোও কিন্তু সেই রকম। একজন ভোক্তা এই ব্যবহারের দিকটা কতটুকু সুবিধা গ্রহণ করতে পারছে, এটাই কিন্তু ব্যাপার। একজন প্রতিষ্ঠান থেকে যখন ক্রয় করবে, সেই ক্রয়কৃত পণ্য ব্যবহার করে কিন্তু উনি লাভ করবেন। এই মেশিনটি কিন্তু আপনি দীর্ঘ সময় ব্যবহার করে লাভ করবেন, আমি বিক্রি করে লাভ করে নিয়েছি।
তার মানে কোন দিকটা বেশি প্রয়োজন, মানে দীর্ঘ সময় ব্যবহারের নিশ্চয়তাটা আগে নাকি দরদাম করে ক্রয় করাটা কোনটা আগে? দীর্ঘ সময় ব্যবহার করে মানে ব্যবহারের নিশ্চয়তাটা আগে। আমাদের দেশের মানুষ আমরা প্রত্যেকেই ক্রয় করে জিততে চাই। আমরা যে কোনো পণ্য ব্যবহার করব দীর্ঘ সময়, যে ব্যবহার নিশ্চয়তাটা সব থেকে বেশি প্রয়োজন। আচ্ছা, এই মেশিনটি চালানোর জন্য কি ফাউন্ডেশনের কোনো দরকার হয়েছে কিনা? না, মানে সেখানেই হ্যাঁ ছোট করা যায়। জি, ছোট করলে ছোট করা যায়, বড় করলে বড় করা যায়। গ্রামের পরিবারের মেয়েরাই সাধারণত গবাদি পশু লালন পালন বেশি করে। প্রথম পর্যায়ে উদ্যোক্তা হতে চাই প্রান্তিক পর্যায় থেকে, এটা আসলে কতটা কঠিন? কঠিন মানে মানে সেই কঠিনের কোনো হিসাব নেই, মনস্তাত্ত্বিক ব্যাপার থাকে। মানে নিজের মাইন্ডসেট করাটাই আমি মনে করি সবার আগে দরকার। তারপরে পারিপার্শ্বিক ব্যবস্থা তো লাগেই। আচ্ছা, লেখাপড়া শিখে চাকরি বাকরি করাটাই ভালো ছিল নাকি ওই খামারি হওয়ার কোন মানুষের কথা? না, লেখাপড়া শিখে চাকরি বাকরির থেকেও আমার মনে হয় একজন উদ্যোক্তা হওয়া সব থেকে, কারণ আমার একজন খামারি হওয়ার শখ, খুব শখ যে আমি একজন সফল খামারি হব ইনশাআল্লাহ, এটা আমার ইচ্ছা। এই মেশিন যে ব্যবহারের 10 মাস সময় ধরে ব্যবহার হচ্ছে, এর প্রিমিয়াম কোনো কিছু কি ক্ষয়ক্ষতি করছে না? এখনো আমি বিক্রির আগে কি বলেছিলাম? বলেছেন যে 4-5 বছরও কিছু হবে না, 2-3-4 মাসের মধ্যে যদি প্রয়োজন হয় তাহলে এই মেশিন বদলাই আমি আরেকটা দেব। মানুষ বলে যে 1-2 মাসও চলে না, সেই সুবাদে আপনি মানে আমি যদি নিয়ে যাই তাহলে বদলাই দিই। আমি তো ব্যবহারের নিশ্চয়তা দিয়েছিলাম। অবশ্যই। সেই আমার কথার সঙ্গে কি কাজের মিল হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যারা বাংলাদেশে আরো মানুষ খামারি হতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে। আমাদের বাংলাদেশে প্রায় 1.5 কোটি 2 কোটি মানুষ প্রবাসে থাকে। তাদের পরিবারের মেয়েরা কিন্তু গবাদি পশু লালন পালনে খুব উৎসাহিত হয়। আসলে এই রকম ভিডিওর মাধ্যমে তারাও উৎসাহিত হবে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? মানে আমি এখনো খামারি হইনি, তাই খামারি সম্পর্কে কিছু বলতে পারবো না। তবে এই মেশিন ক্রয়ের ক্ষেত্রে বলতে পারবো যে আপনারা যারা খামার করতে ইচ্ছুক তারা যেন অবশ্যই এই মেশিন কিনতে পারে, তারা নিশ্চিন্তে, মানে এই নিশ্চিন্তে আমি মনে করি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি উনি এই মেশিন কিনতে পারে, মানে যারা কিনবে তাদের জন্য ভালো হবে। মানে এটা কি আমি শিখাই দিচ্ছি সেই কারণে? না না না, আপনি শিখাই দিচ্ছেন সেজন্য না, কারণ এটা আমার অভিজ্ঞতা বলতে আমি 10 মাস ব্যবহার করে যতটুকু আমার অভিজ্ঞতা অর্জন হয়েছে আমি সেই সুবাদে বলছি যে এই মেশিন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ওনারা চোখ বন্ধ করে নিয়ে যেতে পারে। বাংলাদেশের মানুষের কাছে একটু বলার আছে বলতে মানে সবার কাছেই দোয়া চাই যেন আমি ভবিষ্যতে মানে আমার মনের ইচ্ছা পূরণ করতে পারি, একজন সফল খামারি হিসেবে মানে গড়ে উঠতে পারি, সেই দোয়াই চাই সবার কাছে। এই খামারের প্রতি আকর্ষণটা এত বেশি কেন? কারণ চাকরি অন্যের অধীন আর পরাধীনটা আসলে পছন্দ না না। এই অবস্থায় রাখা হয়েছে। এলোমেলো খড় কি কাটা যায় না? হ্যাঁ, খড় কাটা যায়। হ্যাঁ, কাটা হয়েছে। কাঁচা ঘাসের সাথে খড় বা আরো কিছু? হ্যাঁ, কাটা হয়েছে। এগুলো সব কাটা সম্ভব? হ্যাঁ, সম্ভব। একটা যন্ত্র ক্রয় করে যদি আমরা ব্যবহার করার নিশ্চয়তাটা পেতে পারি তাহলে আমার মনে হয় একজন প্রান্তিক পর্যায়ের খামারি আরো বেশি উৎসাহিত হয়। হ্যাঁ, এই যে যন্ত্রটি আপনার কাছে বিক্রি করেছে, অর্থাৎ আপনাকে আমরা ঠকাইনি বলে মনে হয়? না, আলহামদুলিল্লাহ। প্রথমত মনে হয়েছিল যে একটু চিন্তা ছিল যে মানুষ বলে ওই যে গোল চাকার ওই মেশিন ভালো, এটা চায়না মেশিন, এটা খুব একটা ভালো না, একবারে হ্যাঁ অনেক কাটা যায় না, তারপরে অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বিল বেশি আসে। তো আমি ব্যবহার করে দেখলাম আলহামদুলিল্লাহ বিল বেশি আসে না এবং এই খড় কাটা ঘাস কাটা ভালোভাবে হয়। এটা কি বাসাবাড়ির লাইনেই চলে নাকি? না, বাসাবাড়ির লাইনেই চলছে। অর্থাৎ এই যে সুইচ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে অনেক দূর থেকে লাইন আনা, কোনো সমস্যা হয়নি এবং আহামরি বিল আসে না। কয় টাকা বিল আসে মাসে? বিল আমার আগে যা আসতো তার থেকে ওই 100-150 টাকা বেশি আসে এটার জন্য। কিন্তু সুবিধা যতটুকু পাওয়া যাচ্ছে সেই হিসাবে খুবই কম, কারণ 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগতো আগে হাতে ঘাস কাটতে, এটা মানে কোনোভাবেই সম্ভব ছিল না, এই জন্যই তারপরে এটা কিনা। আমি কিন্তু আরাফাত মেশিনারিজের স্বত্বাধিকারী। জি দর্শক, আপনারা বিস্তারিত শুনতে পারলেন। আমি কিন্তু 10 মাস পরে এসেও ওনার সাথে কথা বলার যে সুযোগটুকু পাচ্ছি, এই যন্ত্রটি যদি ব্যবহার করতে না পারতেন বা এই যন্ত্রটা যদি যন্ত্রণায় রূপ নিত তাহলে আমার পিঠির চামড়া কিন্তু থাকতো না তো এই পর্যন্ত এসে কথা বলতে। তো তাই প্রিয় দর্শক, আমি সবসময় একটি কথা বলবার চেষ্টা করি, তার পণ্যের বা তার যন্ত্রের সুবিধা গ্রহণ করতে পারছে ভোক্তা পর্যায় থেকে জানাবার চেষ্টা করি। নতুনত্বের সঙ্গে যুক্ত হওয়া আর দীর্ঘ সময় ব্যবহার করার পরে উদ্যোক্তার কাছে আমরা যেতে পারি বা উদ্যোক্তার তার ব্যবহারিক সুবিধাগুলা আমরা জানাবার চেষ্টা করি। আমরা চিন্তা করি যে একজন উদ্যোক্তার অনেক কষ্টার্জিত অর্থ, অনেক ঘাম ঝরানো অর্থ, সেই অর্থটা যেন সে দীর্ঘ সময় ব্যবহার করতে পারে বা সেই অর্থটা যেন তার 100% কাজে লাগাতে পারে, সেই প্রত্যাশা আমরা করি। ব্যবহারিক সুবিধায় নিশ্চিত হওয়া উচিত, দাম দরটা পরে।
ভালো জিনিসের দাম একটু বেশিই হয়। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা ওনার জন্য দোয়া করবেন।